হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সাইড অফ সায়েন্স একাডেমি। আমি হচ্ছি সুরঞ্জন মিস্ত্রি। তো আজকে আমাদের ক্লাস করাবো ক্লাস 9-এর 15 নম্বর লেসনের 15.1 15.2 আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমরা করবো 15.3। তো দেখো 15.3 আমি লিখে রেখেছি। 15.3-এ আমরা দেখো একটু মনে করিয়ে দিই। 15.1-এ আমরা কি করেছিলাম? চতুর্ভুজের মধ্যে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র। 15.2-এ করলাম সমস্ত ত্রিভুজ। এবার হচ্ছে 15.3। 15.3 মানে ওই চতুর্ভুজেরই বাকি যে তিনটে ফিগার আছে সেই তিনটে ফিগার। দ্যাট মিন কি কি ফিগার বেঁচে রয়েছে? আমরা দেখিনি রম্বস বেঁচে আছে। রম্বস রম্বস অর্থাৎ চারটে বাহুই সমান, পুরো বর্গক্ষেত্রের মতোই দেখতে দেখো। কিন্তু বর্গক্ষেত্রের চারটে কোণই সমকোণ ছিল, অর্থাৎ চারটে কোণই 90 ডিগ্রি ছিল। এর কিন্তু একটা কোনো 90 ডিগ্রি নয়। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা রম্বস। 2 নম্বর যে ফিগার রয়েছে সেটা কি? সেটা হচ্ছে সামান্তরিক, ঠিক আয়তক্ষেত্রের মতো দেখতে, কিন্তু আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি ছিল। এর কিন্তু একটা কোনো 90 ডিগ্রি হবে না, একই রকম অবস্থা। তাহলে এটা কি? এটা হচ্ছে সামান্তরিক। আর 3 নম্বর যে ফিগার সেটা হচ্ছে কি? সেটা 3 নম্বর ফিগারটা আমি পরে আরো ভালো করে দেখাচ্ছি, আগে এই দুটোর ফর্মুলা বুঝিয়ে নিই। তাহলে রম্বসের আমরা প্রত্যেকটা বাহুই যেহেতু সমান, প্রত্যেকটা বাহুকে আমরা এ ধরতে পারি, ঠিক তো? তাহলে ফার্স্টে কি? ফার্স্টে আমরা লিখছি রম্বস। রম্বসে দেখো ফার্স্টে পরিসীমা। পরিসীমা তো আমরা একদম পরিষ্কার করে বার করতে পারবো। 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, মানে চারটে বাহু যেহেতু সমান, তাহলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য মানে 4। আচ্ছা, পরিসীমার পরে এবার আমাদের যেটা লাগবে সেটা কি? সেটা হচ্ছে বাহু। বাহুটাও একটু আমাদের লাগবে। বাহু কি? বাহু হচ্ছে পরিসীমা বাই 4, ঠিক আছে? আর কি লাগবে? আর হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা দুটো আছে। এক হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ভালো করে মাথায় রাখবে, কর্ণদ্বয়ের গুণফল। আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এই তিনটে ফর্মুলা হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রে 1 নং, 2 নং, 3 নং ফর্মুলা, ঠিক আছে? এটা আমাদের রম্বসটা পুরোটা কমপ্লিট করে দিল। মনে করে দিই রম্বসটা আর একটা ক্ষেত্রে ভালো করে বুঝে নাও। রম্বসের ক্ষেত্রে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের কর্ণ দুটি আমরা যদি যোগ করি, ভালো করে বুঝবে, কর্ণ দুটি আমরা যদি যোগ করি, এই কর্ণগুলো এই মিডিল পয়েন্টে 90 ডিগ্রি কোণ হয় এবং এই কর্ণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক যেরকমই আমরা উপপাদ্য করেছিলাম না যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক সেরকমই এটাও। অর্থাৎ এই কর্ণ আর এই কর্ণ এই বিন্দুতে এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি তো করবেই, প্লাস আর কি করবে? আর এই বাহুগুলো এখানে এসে সমান দুভাগে ভাগ হয়ে যাবে। এই পয়েন্টে এই বাহুটা সমান দুভাগে ভাগ হবে, এই কর্ণটাও এই পয়েন্টে সমান দুভাগে ভাগ হবে। অঙ্কের ক্ষেত্রে যখন আমরা আসবে তখন কিন্তু আমরা দেখাবো, এই থিওরিটা কিন্তু কাজে লাগবে। এবার হচ্ছে রম্বসের পরে কি? সামান্তরিক। সামান্তরিক দেখতে পাচ্ছি আমরা ফিগার। এর দেখো আয়তক্ষেত্রের মতো যদি দৈর্ঘ্যকে এ ধরি আর প্রস্থকে যদি আমরা বি ধরি, তাহলে আমরা বলতে পারবো যে পরিসীমা, পরিসীমা খুব একটা লাগে না, তাও পরিসীমা জেনে রাখো। ওই একই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রে যা ছিল সেম, কিন্তু ক্ষেত্রফলটা এখানে পরিবর্তন হয়ে যাবে। ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? না, এই ফর্মুলাগুলো লিখে নাও। আমি রম্বস নিয়ে নিয়ে ট্র্যাপিজিয়াম নিয়ে আসছি। নেক্সট ফর্মুলা দেখো, নেক্সট ফর্মুলা হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কাকে বলে একটু আমি বলে দিই। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, সমান নয় কিন্তু সমান্তরাল, মানে চতুর্ভুজ দেখো, ধরো এরকম হতে পারে ট্র্যাপিজিয়াম, এটা ধরো এরকম হলো, এটা ধরো সোজা হলো, এই যে দেখো এই বাহু দুটো কিন্তু সমান্তরাল। দুটো সমান্তরাল বাহু থাকলেই হবে। আর চারটে এরকম এঁকেছি আমি, এরকমও থাকতে পারতো, এই যে এরকম, এটা হবে। দেখো এই দুটো, এইগুলো বেঁকাতে হয়, কিন্তু দুটো বাহু যদি সমান্তরাল হয় সেই চতুর্ভুজকেই বলবো কিন্তু আমরা ট্র্যাপিজিয়াম। ওকে, তো ট্র্যাপিজিয়ামের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। মনে রেখে দেবে, ট্র্যাপিজিয়ামের একটাই ফর্মুলা, সেটা কি? সেটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। ফর্মুলাটা কি? হাফ ইন্টু সমান্তরাল, দেখো ফর্মুলা লিখে ফেলেছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয় মানে এই একটা সমান্তরাল বাহু, এই একটা সমান্তরাল বাহু, এদের সমষ্টি মানে কি? এদের যোগফল, ইন্টু এদের মধ্যে দূরত্ব, উহাদের মধ্যে দূরত্ব, উহাদের মধ্যে দূরত্ব মানে এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে ডিস্টেন্স, এই যে এই ডিস্টেন্স বা উচ্চতা বলতে পারো, ইন্টু উহাদের মধ্যে দূরত্ব। এই একটাই ফর্মুলা হচ্ছে ট্র্যাপিজিয়ামের ফিগারের ক্ষেত্রে। ওকে, না টুকে নাও। আমরা 15.2-এর 1 নম্বর অঙ্ক নিয়ে আসছি। তো চলো 1 নম্বর অঙ্ক দিয়ে আমরা আজকে শুরু করি। 1 নম্বর অঙ্ক বলছে রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিকের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে ক্ষেত্রফল তো আমরা 1 মিনিটেই বার করে ফেলতে পারবো, কারণ ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি কত? দেখো ভূমি বলে দিয়েছে 5 সেমি,
ইন্টু উচ্চতা কত বলে দিচ্ছে 4 সেমি, তাহলে 4 5 কত 20, তাহলে একক কি হবে বর্গ সেমি। এটাই দেখো উত্তর, একদম এক কথায় উত্তর হয়ে গেল একই অঙ্কটা। নেক্সট আমরা 2 নম্বর অঙ্ক করব। একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, এই কথাটা থেকে আমাকে নিশ্চয়ই এক্স ধরতে হবে, বুঝতেই পারছো। সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তাহলে আমরা কি ধরবো উচ্চতা এক্স ধরতে হবে, তাহলে ধরি উচ্চতা সমান সমান এক্স, সুতরাং ভূমি কি হবে, ভূমি বলেছে উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতা যদি এক্স হয় ভূমি কি হবে, ভূমি হয়ে যাবে 2x। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল দেখো ভূমি মানে 2x ইন্টু উচ্চতা মানে x, মানে গুণ করলে কত হবে 2x²। এরপর কি চলে আসবে একটা প্রশ্নানুসারে, তাই তো প্রশ্নানুসারে আমরা কি বলতে পারবো, আমাদের মতে ক্ষেত্রফল হচ্ছে দেখো 2x², আর ওদের মতে ওরা ক্ষেত্রফল বলতে যে কত দেখো 98, তাহলে 2x² ইজিক্যাল টু 98। তাহলে এখান থেকে আমরা x² ইজিক্যাল টু কি বলতে পারবো 98/2, কাটাকুটি করলে কত হচ্ছে 49। x ইজিক্যাল টু কি বলতে পারবো আমরা √49, √49 মানে কত, √49 মানে 7 ইন্টু 7 মানে কত 7, তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা কি 7। তাহলে কি চেয়েছে উত্তরে, উত্তরে দেখো বলেছে তাহলে সামান্তরিকটির সামান্তরিকটির দৈর্ঘ্য এবং উচ্চতার পরিমাণ নির্ণয় করো। দেখো উচ্চতা আমরা x ধরেছি, তাহলে আমরা লিখি সুতরাং উচ্চতা সমান সমান 7 সেন্টিমিটার, তাই তো সেন্টিমিটার তো, হ্যাঁ সেন্টিমিটার। এবং কি বলেছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি একটা সামান্তরিক তো এরকম দেখতে হয়, তো এটা হচ্ছে উচ্চতা, আর দৈর্ঘ্য বলতে এই ভূমিটা বার করতে বলেছে, তো ভূমি তো আমরা 2x ধরেছি, তাহলে দৈর্ঘ্য এটা বুঝতে পেরেছি তো, দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য এইটা প্রস্থ, তাহলে এইটার উপরেই উচ্চতাটা রয়েছে, তাহলে এটা যদি উচ্চতা হয় এটা নিশ্চয়ই ভূমি, ভূমিটাই তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য সমান সমান কি 2x, মানে 2 ইন্টু এক্স এর মান কত 7, মানে কত 14 সেন্টিমিটার। না বুঝতে পেরেছো আশা করি, টুকে নাও। নেক্সট দেখো তিনেরটা বলেছে আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে, সামান্তরিক আকারের জমি আছে মানে আমি ধরে নিতে পারি এরকম একটা জমি আছে, ঠিক তো। এবার বলেছে ওই জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়, সন্নিহিত বাহুদ্বয় মানে কি, সন্নিহিত বাহুদ্বয় মানে এই পাশাপাশি দুটো বাহুর কথা বলছে, যে কোনো পাশাপাশি দুটো বাহু, বুঝছো। সন্নিহিত বাহুদ্বয় বলেছে কত 15 মিটার এবং 13 মিটার, দেখো এইটা বড়, এটা আমি 15 ধরছি, আর এটা ছোট আমি এটা 13 ধরছি, ওকে। তো বলেছে এবং ওই জমিটির একটি কর্ণের দৈর্ঘ্য যদি 14 মিটার হয়, কর্ণের দৈর্ঘ্য মানে এইটাকে বলা হয় কর্ণ, এই কর্ণ বলে দিচ্ছে কত 14 মিটার। বলেছে তাহলে সামান্তরিকটির আকারের জমির ক্ষেত্রফল হিসাব করে লিখি, তাহলে এই জমিটার বা সামান্তরিকটার ক্ষেত্রফল বার করতে হবে, কিন্তু এখানে একটা সমস্যা, সমস্যা কি, সমস্যা হচ্ছে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল বার করতে গেলে ভূমি ইন্টু উচ্চতা লাগে, ভূমি আছে আমার কাছে কিন্তু কোনো উচ্চতা আমার কাছে নেই, তাই তো, নেই যখন তখন আমাকে বিকল্প কোনো উপায় ভাবতে হবে। দেখো তুমি যদি ভাবো একটুখানি গভীরভাবে ভাবো, দেখো ভালো করে, এইটা যদি 15 হয়, আমি থিওরিতেই বুঝেছি বিপরীত বাহু এটা, এটাও নিশ্চয়ই 15 হবে, এটা যদি 13 হয় তাহলে এটাও কি হবে, এটাও 13 হবে, তাই তো নাকি। তাহলে আমরা যদি সামান্তরিকটার নাম ABCD দিই, এবং একটু ভালো করে দেখো, ধরো ABC ত্রিভুজ, ভালো করে দেখো তো ABC ত্রিভুজ মানে কোন ত্রিভুজটা ABC, এই ত্রিভুজটার যদি আমি ক্ষেত্রফল বার করি, সেই ক্ষেত্রফলকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলেই তো পুরোটা ক্ষেত্রফল পেয়ে যাবো, বুঝতে পারছো। ভালো করে দেখো কর্ণ সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে, তার মানে আমরা যদি হয় এপাশের ত্রিভুজটা বা এই উপরের ত্রিভুজটা, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বার করে তাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলেই তো পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল পেয়ে যাবো, পাবো কি পাবো না। তাহলে আমরা এখানে সেটাই করার চেষ্টা করছি বা সেটাই করব আমরা। তাহলে এই ত্রিভুজটার কি দেওয়া আছে, এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল বার করবো এর কি দেওয়া রয়েছে, দেখো 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা কিন্তু আমরা ফেলতে হবে। তাহলে আমরা কি লিখবো, ত্রিভুজ ABC এর পরিসীমা, কারণ পরিসীমা আমায় বার করতে হবে, পরিসীমা মানে কি 3টে বাহুর যোগফল, তাহলে 15 + 14 + 13, 15 13 যোগ করলে 14, যোগ করলে কত হবে 15 + 13 + 14 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার এটা কত নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, তাই তো, যোগ করলে হয়ে যাচ্ছে 42। আচ্ছা তাহলে এবার অর্ধ পরিসীমা লাগবে, অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে কি বলা হয় এস বলা হয়, তাই তো। তাহলে 42/2 মানে কাটাকুটি করলে কত হচ্ছে 21, তাহলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। এবার আমাদের কি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল আমরা বার করবো, ক্ষেত্রফল আমরা কি √, তাই তো, এস এস মানে কি 21 ইন্টু এস মাইনাস এ, আমি প্রথমটা এ ধরছি 15 ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে। তাহলে এবার দেখো কি করছি আমরা, 21 ইন্টু 21 থেকে, তাহলে 21 থেকে যদি 15 বিয়োগ করি কত হবে 6 হবে, 21 থেকে 14 বিয়োগ করলে 7 হবে, আর 21 থেকে 13 বিয়োগ করলে যাচ্ছে 8,
তাহলে এবার আমরা ভাগাভাগি করবো। দেখো 21কে আমরা লিখতে পারি কি 7 × 3, 6কে লিখতে পারি কি 3 × 2। আচ্ছা 7 তো ভাঙা যায় না, 7টা 7ই রাখছি। আর 8কে লিখে দিচ্ছি 2 × 2 × 2। ওকে, তো এবার দেখি কত কত পেয়েছে। দেখো দুটো 7-এর জন্য একটা 7, এদিকে দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 2, আবার ওই দুটো 2-এর জন্য আরেকটা 2। তাহলে 3 7 21, 21 2 42, 3 7 21, 21 2 42, 42 2 কত 84। তাহলে এখান দিয়ে আমরা পেয়ে যাচ্ছি কত, এখান দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 84। কিন্তু আমাদের এটা ত্রিভুজ এবিসির, অর্থাৎ এই পার্টটুকুর ক্ষেত্রফল বেরোলো, তাই তো। আর যদি আমরা পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল চাই তাহলে কি করতে হবে, নিশ্চয়ই একে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা বার করছি সুতরাং এবিসিডি সামান্তরিক এর ক্ষেত্রফল ফর্মুলা কি হবে, নিশ্চয়ই 84 × 2, তাই তো। তাহলে কি হবে 4 2 8 আর 8 2 16, 168 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে উত্তর, বুঝতে পেরেছো? নাও টুকে নাও তাহলে। আচ্ছা এটা সেন্টিমিটার না, এটা মিটার আছে, তো মিটার করে দাও, বর্গ মিটার। ওকে নাও টুকে নাও। নেক্সট আমরা 4 নম্বর অঙ্ক চলে এসেছি। দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহু দৈর্ঘ্য 25 সেমি 15 সেমি। দেখো এটা 25 ধরেছি আমরা, এটা 15 ধরেছি। এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি, তো আমরা এই কর্ণটাও 20 সেমি ধরে নিয়েছি, ঠিক আছে। এবারে বলেছে হিসাব করে দেখি যে 25 সেমি বাহুর উপর সামান্তরিকের যে উচ্চতা, অর্থাৎ এই যে 25 সেমি বাহুটা, এর উপর সামান্তরিকের একটা উচ্চতা আমরা কল্পনা করতে পারি, এটা উচ্চতা কল্পনা করতে পারি। তাহলে আমাদের এই উচ্চতাটা আমাকে বার করতে বলেছে। ওকে, বুঝতে পেরেছো? এই উচ্চতাটা আমরা বার করব। তাহলে কি করে বার করবো উচ্চতাটা, দেখো ভালো করে। এটা ঠিক আগের বারের মতোই এবারেও আমরা দেখো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। নিশ্চয়ই বুঝতে পারছো, এটা 25 হলে এটা 25, এটা লাগানো, এটা 15 হলে এটা 15। তাহলে এবারও আমরা এই ত্রিভুজ এবিসির পরিসীমা থেকে পরিসীমা তারপর ক্ষেত্রফল এরকম ভাবে 1 বাই 1 বার করছি। দেখো সুতরাং ত্রিভুজ এবিসি এর পরিসীমা কি হবে 25 প্লাস 15 প্লাস 20, তাই তো। যোগ করলে কত হবে, যোগ করলে হবে 60। সুতরাং ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা কি বলা হয়, এস। তাহলে 60/2 কাটাকুটি করলে কি হবে 30। এবার হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, √, এস মানে হচ্ছে 30 × s - a মানে 30 - 25 × s - b মানে 30 - 15 × s - c মানে 30 - 20। বুঝতে পারছো আশা করি। তাহলে কত বেরোচ্ছে এখান দিয়ে দেখে নিই আমরা, 30। এটা বিয়োগ করলে দেখো 5 হবে, এটা বিয়োগ করলে হবে 15, তারপর এটা বিয়োগ করলে হবে 10। ভাঙি, 30কে কি লেখা যাবে, 30কে লেখা যাবে 3 × 5 × 2 ইন্টু 5 লিখে দিলাম, 15কে লিখে দিচ্ছি 3 × 5 ইন্টু 10কে লিখে দিচ্ছি 5 × 2। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, দেখো দুটো 3 এর জন্য এই একটা 3, এই একটা 3 এর জন্য একটা 3, এই একটা 5, এই একটা 5 এর জন্য একটা 5, আবার এই একটা 2, এই একটা 2 এর জন্য আর একটা 2, পরে রইলো কি, পরে দেখো দুটো 5, তাহলে আর একটা 5। তাহলে 5 5 এ 25, 25 2 50, 3 25 কত, 3 25 হচ্ছে 75 বর্গ সেন্টিমিটার না মিটার, এটা সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কি, আমরা পেয়ে গেলাম হচ্ছে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আগের বারের মতোই আমরা এবার পুরো এবিসিডি সামান্তরিকটার ক্ষেত্রফল বার করব। দেখো সুতরাং এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, নিশ্চয়ই 75 × 2, দ্যাট মিন কত 150 বর্গ সেন্টিমিটার। ঠিক বললাম তো, একে 2 দিয়ে গুণ করলে পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। তাহলে আমরা এটা এই অবধি করে কি পেলাম, এবিসিডি সামান্তরিকটার ক্ষেত্রফল বার করে ফেলেছি, ঠিক আছে। এই অবধি আপাতত টুকে নাও। তো দেখো নেক্সট টাইপে আমরা এই উচ্চতাটাকে এক্স ধরে নিচ্ছি, তাহলে লিখে দিয়েছি ধরি উচ্চতা সমান সমান এক্স। তাহলে উচ্চতা যদি এক্স হয়, সুতরাং সামান্তরিক এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। দেখো একটু আগেই কিন্তু একটা ক্ষেত্রফলের ফর্মুলা বার করেছি, বা ক্ষেত্রফলের ফর্মুলা না, ওটা অন্য টাইপ করে একটা ক্ষেত্রফল বার করেছি। আমরা এই টাইপের এরকম অঙ্কগুলোকে প্যাচ খাইয়ে এরকম ভাবে করতে হবে, অর্থাৎ অন্য একভাবে একটা ক্ষেত্রফল বার করব, আবার মানে দুরকম ভাবে ক্ষেত্রফল বার করব। এবার একটা ফিগারের তো দুটোই, যতগুলি ক্ষেত্রফল হোক না কেন সব ক্ষেত্রফলই সমান হবে। তো ভালো করে বুঝি, এবিসিডি সামান্তরিকের আমরা আগেই একটা ক্ষেত্রফল বার করে রেখেছি, যেটা হচ্ছে 150। এইবার আমরা উচ্চতাকে ধরেছি এক্স, দেখো উচ্চতা এক্স আর ভূমি বলেছে 25। দেখো ওটাই বলে দিচ্ছি যে 25 সেমি বাহুর উপর যে উচ্চতা,
সেই উচ্চতাটা বার করতে। ওরা যদি বলে যে 15 সেমি বাহুর উপর যে উচ্চতা, তাহলে আমরা এইটাকে উচ্চতা ধরতে এটাকে এখান থেকে একটা লম্বা দাগ টেনে দিয়ে এটাকে উচ্চতা ধরতাম, আর তখন ভূমি ধরতে হতো এই 15টাকে। কিন্তু ওরা বলেই দিয়েছে যে 25 সেমি বাহুর উপর উচ্চতা, তাই এই 25 সেমি বাহুর উপর উচ্চতাটাকে আমরা এক্স ধরে নিয়েছি, আর ভূমি হচ্ছে 25। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে বলতো? ভূমি মানে 25 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? এক্স। এটা হবে নিশ্চয়ই। এবার দেখো নিশ্চয়ই প্রশ্নানুসারে চলে আসবে, কারণ প্রশ্নানুসারে কি বলতে পারো, একটা ক্ষেত্রফল হচ্ছে 25 ইন্টু এক্স, আর একটা ক্ষেত্রফল কত? 150। তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে? 150/25 কত হবে? কাটাকুটি করলে 6 হবে, তাহলে 6 সেন্টিমিটার। এটাই হয়ে যাচ্ছে আমার এই অঙ্কটার উত্তর। সবাই তাহলে টুকে নাও। তো দেখো নেক্সট অঙ্ক, আমরা 5 অঙ্কটায় চলে এসেছি। কি বলেছে 5 অঙ্কটা ভালো করে দেখো। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি এবং 12 সেমি। দেখো আমি ছবি এঁকে রয়েছি, এটা হচ্ছে 15 সেমি দিয়েছি, এটা আমরা 12 সেমি দিয়েছি। ওকে, এবার বলেছে যে ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব 7.5 সেমি। জায়গাটা ভালো করে বুঝতে হবে। ক্ষুদ্রতম কোন দুটো বাহু? দেখো এটা তো দৈর্ঘ্য, এটা ক্ষুদ্রতম নাকি প্রস্থ দুটো ক্ষুদ্রতম? নিশ্চয়ই প্রস্থ দুটো ক্ষুদ্রতম, মানে এর তুলনায় এটা ক্ষুদ্র। তাই এই বাহু দুটোর মধ্যে দূরত্ব মানে এই ডিস্টেন্সটা টোটাল ভালো করে বুঝে, এই দূরত্বটা বলে দিচ্ছে 7.5 সেন্টিমিটার। ওকে, আর বলেছে যে বৃহত্তম বাহু দুটোর মধ্যে দূরত্ব কত। তা বৃহত্তম বাহু বলতে কোনটা? এইটা আর এইটা, এদের মধ্যে দূরত্ব যেটা আমরা এক্স ধরেছি। ওকে, যেটা আমাদের বার করতে বলেছে। দেখো আমরা ধরে নিচ্ছি, ধরি বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব এক্স। ওকে, এবার দেখো এখানেও আমরা সামান্তরিকটার ক্ষেত্রফল বার করবো দুদিক থেকে বা দুই অ্যাঙ্গেল থেকে। কিভাবে? আমরা একবার 12 সেমিকে ভূমি ধরবো, ধরে ক্ষেত্রফল বার করব, আর একবার 15 সেমিকে ভূমি ধরে ক্ষেত্রফল বার করব। একটু বলে দিই, যখন 12 সেমিকে ভূমি ধরবো তখন কিন্তু উচ্চতা হবে দেখো 7.5 সেন্টিমিটার। আবার যখন 15 সেমিকে ভূমি ধরবো আমি, তখন উচ্চতা কত হবে? x সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা দেখো সেই অনুযায়ী লিখেছি যে 12 সেমি ভূমি ধরে ক্ষেত্রফল, এই 12 সেমিকে ভূমি ধরে ক্ষেত্রফল কি হবে? নিশ্চয়ই ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা কত? 7.5। ওকে, নেক্সট আমি কি লিখেছি? 15 সেমিকে ভূমি ধরে ক্ষেত্রফল। আচ্ছা, এখানটাও লিখতে পারি যে 12 সেমিকে ভূমি ধরে সামান্তরিক কতটা লিখতে হবে? সামান্তরিকের ক্ষেত্রফল। ওকে, তাহলে 12 ইন্টু 7.5 মানে ভূমি ইন্টু উচ্চতা। এবার 15 সেমিকে ভূমি ধরে ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট মিন 15 ইন্টু এক্স। বুঝতে পেরেছো সবাই? ভালো করে দেখো, 15 সেমিকে ভূমি ধরে ক্ষেত্রফল কি হবে? ভূমি হচ্ছে 15 আর উচ্চতা আমরা এক্স ধরেছি, তাহলে 15 ইন্টু এক্স। এইবার হচ্ছে প্রশ্নানুসারে কি হবে? এই দুটো ক্ষেত্রফল ইকুয়াল হয়ে যাবে, তাহলে 15 ইন্টু এক্স ইজিক্যাল টু 12 ইন্টু 7.5। তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে? 12 ইন্টু 7.5 বাই, দেখো আমরা কাটাকুটি করবো, 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে কত হবে? 5। আচ্ছা, এই পয়েন্টটা তুলে নিচে একটা 10 আনতে পারি। এই 5 দিয়ে যদি 75কে কাটি কত হবে? 5 15 75। আবার 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দুগুণে 10। এই 2 দিয়ে যদি 4কে কাটো 2 হচ্ছে, তাহলে 3 দুগুণে কত পেয়ে যাচ্ছি আমরা? 6। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমার উত্তর। বুঝতে পেরেছো? তাহলে এইটাই হচ্ছে উত্তর, যে বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব 6 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো, টুকে নাও। তো দেখো আজকে আমরা এরপরে যেটা আমরা করবো 6 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি এই চ্যাপ্টার থেকে থাকে তাহলে এটা হচ্ছে ফার্স্ট অঙ্ক, যেটা পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, দেখো কি বলেছে ভালো করে দেখো। একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাণ, একটা রম্বস আমরা এখানে নিচ্ছি। দেখো রম্বসের আমরা জানি কি 4টে বাহুই সমান হয়, এবং তার কর্ণদ্বয় বলে দিচ্ছে। দেখো এই দুটো কর্ণদ্বয় বলে দিচ্ছে, একটা 15 আর একটা 20। এবার দেখো আমরা কোনটা 15 ধরবো কোনটা 20 ধরবো। চোখে দেখে এটা বড় মনে হচ্ছে, তো এটাকে আমরা 20 ধরতে পারি, আর এইটাকে ছোট মনে হচ্ছে, এটাকে আমরা ছোট করে 15 ধরতে পারি। ওকে, তো আর কি বলে দিয়েছে? আর কিছু বলে দেয়নি, বলেছে উহার পরিসীমা, ক্ষেত্রফল, উচ্চতা সব নির্ণয় করতে বলেছে। তো দেখো পরিসীমাই আমরা বার করতে যাই যদি, তাহলে পরিসীমা বার করতে গেলে কি লাগবে? পরিসীমার ফর্মুলা 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তার মানে আমার যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এখান দিয়ে আমায় বার করতে হবে। কিন্তু কোনো বাহুর দৈর্ঘ্য কি করে বার করবো এখানটা দেখো। দেখো শুরুতেই আমি থিওরি বোঝানোর সময় বলে দিয়েছিলাম যে রম্বসের কিন্তু এই কোণগুলো কত হয়? 90 ডিগ্রি হয়, তাই তো? প্রথমে শুরুতে বলেছিলাম। দেখো রম্বসটার নাম দিয়েছি এবিসিডি, হ্যাঁ, আর এই মিডিলটার নাম দিয়েছি কিন্তু ও। ওকে, এবার আমাকে দেখো, এখানে তার মানে 4খানা 90 ডিগ্রি কোণ আছে, তাই তো? তাহলে এইটা একটা 90 ডিগ্রি কোণ। এবার দেখো ভালো করে ভেবে, এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, তার মানে এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই না? যে সমকোণী ত্রিভুজটার অতিভুজ মানেই হচ্ছে দেখো এই রম্বসের বাহু। তুমি যদি এইটাকে ধরে করো, তাহলে দেখো সেই অতিভুজ মানে হচ্ছে এই সামান্তরিক এই রম্বসটার বাহু। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই অতিভুজটা বার করতে হবে। তাহলে অতিভুজ বার করতে গেলে নিশ্চয়ই ভূমি আর লম্ব দেয়া থাকতে হবে। এবার একটু ভাবনা চিন্তা করে দেখো, শুরুতেই থিওরি বোঝানোর সময় বলেছিলাম যে এই কোণগুলো তো 90 ডিগ্রি হবেই, উল্টে এই পয়েন্টে বাহুগুলো কি হবে? সমান দুভাগে ভাগ হবে।
তার মানে ভালো করে বুঝো, পুরো এসিটা হচ্ছে 20, এসিটা যদি 20 হয় তাহলে ওসি কত, ভালো করে দেখো, পুরো এসিটা কিন্তু 20, তাহলে ওসি কত, ওসি নিশ্চয়ই 20/2, তাই তো? তাহলে আমরা কি লিখবো, লিখে দিচ্ছি এসি ইজ ইকাল টু 20, সুতরাং ওসি ইজ ইকাল টু কি হবে 20/2 মানে কত 10, বুঝতে পারলে সবাই? তাহলে ওসি বেরোচ্ছে কি, ওসি বেরোচ্ছে 20/10 মানে 10 সেন্টিমিটার। একইভাবে দেখো পুরো বিডি হচ্ছে 15 ধরছি, বিডি ইজ ইকাল টু 15, সুতরাং বিডি যদি 15 হয় তাহলে ওবি কত, ওবি ভালো করে দেখো, ওবি ওবি কত হবে, নিশ্চয়ই 15/2, ঠিক বললাম? তাহলে এটা হয়ে গেল। এবার আমাদের বার করতে হবে, আমাদের বার করতে হবে বিসি। তাহলে দেখো ত্রিভুজ ও বিসি, এটা আমরা ও বিসি, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ ও বিসি, সমকোণী ত্রিভুজ ও বিসি এর, এবার আমরা সমকোণী ত্রিভুজের যে ফর্মুলাটা আমরা জানি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দ্যাট মিন অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজকে দেখো, অতিভুজ হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার ইজ ইকাল টু, এটা 90 ডিগ্রি, তাহলে এটা লম্ব আর এটা ভূমি, তাহলে লম্ব হচ্ছে ও ওসি প্লাস ভূমি হচ্ছে ওবি। আশা করি বুঝতে পেরেছি। আমার মানগুলো বসিয়ে দিই। দেখো বিসি ইজ ইকাল টু, স্কোয়ারটা প্রথমে এদিকে পাশে দিয়ে রুট করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে ওসি মানে কত, ওসি মানে দেখো 10, তাহলে 10 বসিয়ে তার মাথায় স্কোয়ার, প্লাস ওবি মানে কত, ওবি হচ্ছে 15/2, 15/2 বসিয়ে তার মাথায় স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার কত, 10 স্কোয়ার দাঁড়াচ্ছে কিন্তু 100, প্লাস 15 স্কোয়ার হচ্ছে 225/2 স্কোয়ার কত, 2 স্কোয়ার হচ্ছে 400। এবার আমরা কি করবো, এবার আমরা এটাকে লসাগু করবো, 100 তলায় কত আছে, 1 আছে, তাহলে 4 আর 1 লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে কত হয় 4, 4 দিয়ে 100কে গুণ করলে 400, প্লাস 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে 225কে গুণ করলে 225, তাহলে উপরেরটা যদি আমি যোগ করি, একটু ভেবে দেখো, যোগ করলে হবে 625 বাই কত 4। এবার একটুখানি ভাবনা চিন্তা করে দেখো তো, 625কে কত রুট লেগে যায়, নিশ্চয়ই 25 × 25 লেখা যায়, আর নিচে 4কে লেখা যায় কি 2 × 2, তাহলে আলটিমেটলি দুটো 25-এর জন্য একটা 25 বেরোলো, আর দুটো 2-এর জন্য একটা 2। তাহলে আমরা কি বার করে ফেললাম, আমরা বিসি বার করে ফেললাম। বিসি মানেই কি, বিসি মানেই হচ্ছে কি সামান্তরিক এই রম্বসটার একটা বাহু, রম্বসের তো 4টে বাহুই সমান, একটা বাহু যদি 25/2 হয় তাহলে 4টে বাহু নিশ্চয়ই 25/2 হবে। এবার আমরা 1/1 ফর্মুলা ফেলে ফেলে আসছি, এটা আপাতত টুকে নাও। দেখো এবার তাহলে ফার্স্টে বার করবো পরিসীমা। পরিসীমা মানে কি, 4 × একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য আমরা বার করলাম একটু আগে কত না 25/2, 2 দিয়ে যদি 4কে কাটি এখানে 2 হবে, তাহলে 25 দুগুণে কত পেয়ে যাচ্ছি আমরা 50 সেন্টিমিটার, সেন্টিমিটার তো না সরি মিটার, তো 50 মিটার। একটা উত্তর আমাদের বেরিয়ে গেছে। 2 নম্বর উত্তর চেয়েছে ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফল বার করি। ক্ষেত্রফলের ফর্মুলা কি, ইয়ের রম্বসের হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা ছিল ফার্স্ট ফর্মুলা। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়, দেখো দেওয়া রয়েছে একটা কর্ণ 20 আর একটা কর্ণ হচ্ছে 15, তাহলে 20 × 15, তাই তো? 2 দিয়ে 20কে কাটলে কত হবে 10, তাহলে 10 × 15 কত হচ্ছে 150 বর্গমিটার। এরপরের কোশ্চেনটা হচ্ছে আরো মজাদার। এরপর বলেছে দেখো উচ্চতা কত, তাহলে উচ্চতা কিন্তু আমরা জানি না, জানি এই উচ্চতা, ধরো এখান থেকে আমি একটা লম্ব উচ্চতা টেনে নিলাম, ঠিক আছে, এটাকে আমরা জানি, উচ্চতাকে আমরা x ধরে নিই, ধরি উচ্চতা সমান সমান x। এবার ভালো করে ভাবো, উচ্চতা যদি x হয় তাহলে আমরা আরেকটাও ক্ষেত্রফল বার করতে পারবো। দেখো উচ্চতা x আর ভূমিটা তো আমরা বার করেছি কত 25/2 বার করলাম না, প্রত্যেকটাই তো 25/2 হবে। তাহলে সুতরাং ক্ষেত্রফল এখানটা লিখে দিই রম্বসের ক্ষেত্রফল, ঠিক আছে, রম্বসের ক্ষেত্রফল এটাও লিখে দিই। সুতরাং রম্বসের ক্ষেত্রফল সমান সমান, দেখো ভূমি কত, ভূমি হচ্ছে 25/2 ইন্টু উচ্চতা কত, উচ্চতা আমরা x ধরেছি। তাহলে দেখো আবারও সেই একই রকম সমস্যা, রম্বসের ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল বার করেছি 150, আবার পরে একটা ক্ষেত্রফল বার করেছি 25/2 ইন্টু x। এবার কি হবে তাহলে, প্রশ্নানুসারে আমরা কি বলতে পারবো, 25/2 ইন্টু x, মানে এই ক্ষেত্রফলটা ইজ ইকাল টু ওই ক্ষেত্রফলটা। তাহলে x ইজ ইকাল টু কি দাঁড়াচ্ছে 150 ইন্টু 25/2 ওদিকে গেলে কি যাবে 2/25, 25 দিয়ে 150 কাটলে কত হবে 6 হবে, 6 দুগুণে কত 12 মিটার। তাহলে আমাদের 3 নম্বর উত্তর বেরিয়ে গেল। তাহলে পরিসীমা হচ্ছে 50 মিটার, ক্ষেত্রফল হচ্ছে 150 বর্গমিটার, এবং উচ্চতা যেটা আমরা কায়দা করে বার করেছি সেটা হচ্ছে 12 মিটার। আপাতত টুকে নাও। দেখো আমরা নেক্সট 7 নম্বর অঙ্ক নিয়ে চলে এসেছি। 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, পড়ো ভালো করে। একটি রম্বসের পরিসীমা, এই রম্বসটার পরিসীমা দেওয়া রয়েছে, পরিসীমা মানে আমরা কি জানি 4টে বাহুর যোগফল, সেটা দেওয়া রয়েছে কত
440 মিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে বলতে ধরো এই বাহু দুটোর মধ্যে দূরত্ব, তাই তো এই বাহু দুটোর মধ্যে দূরত্ব বলে দিচ্ছে কত 22 মিটার। ওকে, কি চেয়েছে ক্ষেত্রফল। দেখো আমরা ক্ষেত্রফল বার করতে গেলে নিশ্চয়ই ভূমি ইন্টু উচ্চতা লাগবে, কারণ রম্বসের আরো একটা ফর্মুলা আছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। সেক্ষেত্রে দেখো কর্ণদ্বয়ের কোনো বার করার সম্ভাবনা নেই, তো আমাকে ভূমি ইন্টু উচ্চতা দিয়েই করতে হবে। তো দেখো পরিসীমা দেওয়া রয়েছে, পরিসীমা কত দেওয়া রয়েছে, দেখো পরিসীমা দেওয়া রয়েছে 440 মিটার, তাই তো 440 মিটার। এবার আমাকে বলো তো সুতরাং বাহু, বাহু কি হবে, দেখো বাহুর একটা ফর্মুলা লিখেছি কি, পরিসীমা বাই 4, তাহলে 4 দিয়ে এটা গেলে কত হচ্ছে 110, তাহলে বাহু বেরিয়ে গেল 110, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 110, এটাও 110, এটাও 110, এটাও 110। এবার দেখো তো আমার কাছে দেখো উচ্চতা দেওয়া রয়েছে, উচ্চতা সমান সমান কত দেওয়া রয়েছে 22 মিটার, তাই তো উচ্চতা দেওয়া রয়েছে কত 22 মিটার। সুতরাং ক্ষেত্রফল ডাইরেক্ট আমি বের করে ফেলছি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি, ভূমি, ভূমি মানে কত দেখো 110 ইন্টু উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 22, তাহলে 11 ইন্টু 22 গুণ করলে কত হবে, গুণ করলে হয়ে যাচ্ছে তোমার 2420 বর্গ মিটার। এটাই হয়ে যাচ্ছে উত্তর, একদম সোজা অঙ্ক এটা। দেখো এবার আমরা নেক্সট অঙ্ক চলে এসেছি। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের কত 8 নম্বর অঙ্ক। কি বলেছে 8 নম্বর অঙ্ক, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং এবং ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক 6 অঙ্কটা যেরকম ইম্পর্টেন্ট, 8 9 10 এই পরপর 3টে অঙ্কই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে জানো অঙ্কটা ভালো করে দেখো, বলেছে যে একটি রম্বসের পরিসীমা, আবারও পরিসীমা দেওয়া আছে, ধরো আমি এবিসিডি রম্বসটার নাম দিয়ে দিয়েছি, তাহলে এবিসিডি রম্বসের পরিসীমা বলে দিয়েছে 20 সেন্টিমিটার, তাই তো আমরা আগে এইটুকু বার করে নিই। এবিসিডি রম্বসের কি পরিসীমা, এবিসিডি রম্বসের পরিসীমা, পরিসীমা কত বলে দিয়েছে 20 সেন্টিমিটার। সুতরাং এবিসিডি রম্বসের বাহু, বাহু বার করতে পারবো পরিসীমা বাই 4, একটু আগেই করেছি আমরা, কত হচ্ছে 5, তার মানে 5 সেন্টিমিটার, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে 5 সেন্টিমিটার। নেক্সট লাইন পড়বো আমরা, কি বলেছে, বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য, দেখো বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, তাই এখানে দুটো কর্ণ হয়, এই একটা কর্ণ হয় আর এই একটা কর্ণ হয়, তাই তো। আচ্ছা মিডিলটা ঠিক আগের বারের মতো আমরা ও দিয়ে দিলাম, ওকে। তো আমরা ধরছি বিডি কর্ণটা 6, বিডিটাকে আমরা 6 ভাবছি, বুঝতে পেরেছো। আর কি বার করতে বলেছে ওরা দেখো ভালো করে, ওরা বলেছে যে অপর কর্ণটা কত, তাই তো ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে তো ভাই অপর কর্ণ বার করতেই হবে, তাই তো, কারণ হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এমনি ভূমি ইন্টু উচ্চতা দিয়েও করা যায়, কিন্তু ভূমি আছে সেক্ষেত্রে আমার উচ্চতা নেই, তাহলে সেক্ষেত্রে চান্স নিয়ে লাভ নেই, আমরা কি করব কর্ণদ্বয়, কারণ একটা কর্ণ আমরা জানি 6, তাহলে অপর কর্ণটা আমরা বার করতে হবে, তাই তো। ঠিক একই রকম ভাবে একটু আগে যে টেকনিকটা আমরা অবলম্বন করেছি, আমরা এবারও সেই সেম টেকনিক অবলম্বন করব। দেখো এইটা 90 ডিগ্রি কোণ, দেখো এবার দেখো তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ ও বিসি, তাই তো ওবিসি একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যার দেখো এবারে অতিভুজ দেওয়া রয়েছে, ভূমি দেওয়া রয়েছে, খালি লম্বটা দেওয়া নেই, তাই তো, তাহলে লম্বটা আমরা এক্স ধরে নিতে পারি, লম্বটা আমরা এক্স ধরে নিতে পারি, ঠিক আছে। তাহলে ধরি ওসি সমান সমান এক্স, দেখে না ভালো করে, ওসি সমান সমান এক্স ধরে নিয়েছি, কমা, এবার বলো ওবি কত হবে, ভালো করে ভাবনা চিন্তা করে বলো তো, ওবি সমান সমান, আচ্ছা ওবিটা নিচেই লিখছি, এবং ওবি সমান সমান কত হবে বলো তো, দেখো পুরো বিডিটা হচ্ছে 6, তাহলে ওবি কত, নিশ্চয়ই 6/2, তাই তো নাকি, কত হচ্ছে 3, আর বিসি বলে দিয়েছে, বিসি কত, বিসি সমান সমান দেখো বলে দিয়েছে 5, সব বলে দিয়েছে, এগুলো কি সেমিতে না মিটারে, এগুলো সব 8 নম্বর অঙ্ক সেমিতে। তাহলে এবার আমরা সমকোণী ত্রিভুজ, এবার আমরা সেই সমকোণী ত্রিভুজ নাম কি ওবিসি, তাই তো, ও বি সি এর সমকোণী ত্রিভুজ ওবিসি এর বার করবো, কি বার করবো আমরা, দেখো আমরা জানি কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, ভূমিকে দেখো ভূমি এখানে ওবি প্লাস লম্ব, লম্বকে লম্ব হচ্ছে ওসি, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, অতিভুজকে অতিভুজ হচ্ছে বিসি, তাহলে ওবির মান এই যে 3, 3 এর মাথায় স্কোয়ার, ওসির মান দেখো এক্স, তাহলে এক্স এর মাথায় স্কোয়ার, আর বিসির মান হচ্ছে 5, তাহলে 5 এর মাথায় স্কোয়ার। এবার 3 এর স্কোয়ার কত হয় 9, এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারই থাকে, আর 5 স্কোয়ার কত হয় 25, এবার 9কে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 25 মাইনাস 9, তাহলে এক্স ইজিক্যাল টু রুট ওভার 25 থেকে 9 বিয়োগ করলে কত হয় 16, এবার বলো এক্স ইজিক্যাল টু রুট ওভার 16 মানে কত 4 ইন্টু 4, এবার বলো এক্স ইজিক্যাল টু কত হবে, দুটো 4 থাকলে একটা 4, তাহলে আমরা এক্স এর মান অর্থাৎ ওসির মান বার করতে পারলাম, ওসি কত, ওসি হচ্ছে 4। এইবার হচ্ছে আসল বুদ্ধি, এবার একটু বুদ্ধি খাটিয়ে বলো তো, ওসি যদি 4 হয় তাহলে পুরো এসি কত, ভালো করে দেখো পুরো এসি,
বুদ্ধি খাটিয়ে বলো দেখি, নিশ্চয়ই কত হবে? 8 হবে, কারণ এই মিডিল পয়েন্ট এটা দুভাগে ভাগ হয়ে গেছে। তাহলে একটা খণ্ড যদি 4 হয়, এই পাশের খণ্ডটাও 4 হবে, তার মানে টোটালটা কত? টোটালটা হয়ে যাচ্ছে 8। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ঠিক এটার ক্ষেত্রে যেরকম ছিল, এটা দেখো পুরোটা 6 ছিল, পুরোটা মানে পুরো বিডি 6 ছিল, তাহলে ওবি কত হয়েছিল? 6/2। বুঝতে পারছো নিশ্চয়ই? সুতরাং এসি ইজিক্যাল টু কত হচ্ছে? 4 × 2 মানে কত? 8 সেমি। এবার তাহলে আমাদের যেটা চেয়েছে, কি চেয়েছে? আমাদের চেয়েছে রম্বসটির ক্ষেত্রফল। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল বার করতে পারবো। সুতরাং রম্বসের কি ক্ষেত্রফল? রম্বসের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়। দেখো একটা কর্ণ হচ্ছে 8 আর একটা কর্ণ হচ্ছে 6, তাহলে 2 দিয়ে 8কে কাটলে তো হচ্ছে 4, তাহলে 4 6 কত? 24 বর্গ সেন্টিমিটার। তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। নাও সবাই পজ করে টুকে নাও। নেক্সট আমরা 9 নম্বর অঙ্ক চলে আসছি। 9 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি ট্র্যাপিজিয়াম, এতক্ষণ চেঞ্জ হলো, এতক্ষণ আমরা বড় রম্বস আর ইয়ে নিয়েই করছিলাম, এবার এই ফার্স্ট অঙ্ক ট্র্যাপিজিয়াম নিয়ে এলো। একটি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গ ডেকামিটার। ক্ষেত্রফল বলে দিয়েছে। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 20 ডেকামিটার। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, আমি ছবিটা আরেকবার মনে করিয়ে দিতে চাই। দেখো, ধরো এটা রম্বসটা সাপোজ, ঠিক আছে? এটা ধরো সাপোজ রম্বসটা। তাই রম্বসের ক্ষেত্রে কি বলেছিলাম? ক্ষেত্রফল। দেখো বলেছিলাম ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু এই সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি বলেছিলাম, তাই তো? আর কি বলেছিলাম? ইন্টু ইহাদের মধ্যে দূরত্ব, মানে এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটাই কিন্তু ওরা বলে দিচ্ছে, ভালো করে দেখো, যে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 20 ডেকামিটার, মানে এইটা হচ্ছে 20 ডেকামিটার। ওকে, এইটাই কিন্তু হচ্ছে 20। আর কি বলে দিয়েছে? এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত 3:4। এই বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বলে দিয়েছে 3:4। তাহলে আমরা অনুপাতকে ভাঙতে গেলে এক্স ধরতে হয়, তাই তো? তাহলে এই বাহুটাকে আমরা 3x ধরতে পারি, আর নিচের বাহুটাকে আমরা 4x ধরতে পারি, তাই তো? আমরা তাহলে ধরে নিই, একটি সমান্তরাল বাহু সমান সমান 3x। সুতরাং অপর সমান্তরাল বাহু সমান সমান কি হবে? 4x। আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 20 ডেকামিটার বলেছে, 20 ডেকামিটার। এগুলো সব ডেকামিটার ধরতে পারো। এইবার আমরা সুতরাং ট্র্যাপিজিয়ামটির ক্ষেত্রফল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ফর্মুলাটা মনে করে দেখো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু দেখো, একটা 3x একটা 4x, তাহলে এটা বসে দিচ্ছি 3x প্লাস 4x। কি ছিল? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল বা সমষ্টি ইন্টু উহাদের মধ্যে দূরত্ব বলে দিচ্ছে 20। কাটাকুটি করি, 2 দিয়ে 20 কাটলে কত হচ্ছে? 10। আর এখানে 3x আর 4x যোগ করলে কত হচ্ছে? 7x ইন্টু 10। 7x ইন্টু 10 মানে কত হচ্ছে? 70x। ওকে, তাহলে আমাদের মতে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বেরিয়ে গেল 70x। ওরা কত বলে দিয়েছে দেখো, তাহলে এখানে একটা প্রশ্নানুসারে চলে আসবে। প্রশ্নানুসারে ওরা কত বলেছে দেখো তো ক্ষেত্রফল। দেখো, ওরা বলে দিয়েছে 1400, তাহলে আমাদের মতে বেরোচ্ছে 70x, আর ওদের মতে বেরোচ্ছে 1400। তাহলে আমাদের মতের সঙ্গে ওদের মত ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে x ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি কত? 1400/70। এই শূন্য কাটলো, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, তার মানে কত পাচ্ছি? 20 পাচ্ছি। তাহলে x এর মান কত পেলাম? 20। তাহলে আমরা যদি এইখানে বসাই, তাহলে প্রথম সমান্তরাল বাহু পেয়ে যাবো, আর এখানটায় বসালে দ্বিতীয় সমান্তরাল বাহু পেয়ে যাবো। কি চেয়েছে দেখে না উত্তরে চেয়েছে ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখে, তাহলে ওইটাই বসাতে বলেছে। সুতরাং প্রথম সমান্তরাল বাহু সমান সমান কি হবে? প্রথম সমান্তরাল বাহু কত ধরেছি আমরা? 3x, তার মানে 3 ইন্টু x এর মান কত? 20, মানে কত? 60 ডেকামিটার। আর দ্বিতীয় সমান্তরাল বাহু সমান সমান 4 ইন্টু 20, মানে কত? 80 ডেকামিটার। তাহলে হয়ে গেল এটা উত্তর। টুকে নাও। চলে এসছি আমাদের আজকে শেষ অঙ্ক, 10 নম্বর অঙ্ক। দেখো বলেছে 8 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ। প্রথমে বলি ষড়ভুজ কাকে বলে। চতুর্ভুজ মানে 4টি বাহু, পঞ্চভুজ মানে 5টা বাহু, আর 6টা বাহু থাকা মানেই সেটাকে ষড়ভুজ বলবো। কিন্তু সুষম কথাটার মানে কি? সুষম মানে হচ্ছে এই ষড়ভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। অর্থাৎ দেখো, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছি 8 সেমি। তো সুষম বলতে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের সমান। দেখো, সব আমি 8 8 8 লিখে দিয়েছি। এর ক্ষেত্রফল আমায় বার করতে বলেছে, কিন্তু ষড়ভুজের ক্ষেত্রফলের কোনো ফর্মুলা আমার দেয়া নেই। তাহলে এটা বার করবো কি করে? দেখো, একটা উত্তর সংকেত বলে বইতে দেওয়া রয়েছে, সেটা দেখো, সুষম ষড়ভুজের কর্ণগুলি আঁকা হলে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে।
মানে এই কর্ণগুলো যদি আমি যুক্ত করি, মানে এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা এবং এর সঙ্গে এটা যদি আমি যুক্ত করি, তাহলে দেখো আমরা কটা ত্রিভুজ পাচ্ছি, 1 2 3 4 5 6, প্রত্যেকটা 6টা ত্রিভুজ পাচ্ছি, তাই তো? এই 6টা ত্রিভুজই বলছে এ বি সি ডি ই এফ। ধরো তাহলে কটা ত্রিভুজ পেয়েছি, 6টা ত্রিভুজ পেয়েছি। এই ত্রিভুজগুলো কি ত্রিভুজ? এই ত্রিভুজগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজ। দেখো ওরাই বলে দিয়েছে কর্ণগুলি যুক্ত করলে যে ত্রিভুজটা, যে 6টি ত্রিভুজ পাওয়া যায় বা 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। তার মানে এই প্রত্যেকটা ত্রিভুজই কি? প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে সমবাহু। এবার ভালো করে দেখো, সমবাহু মানে 3টে বাহুই সমান। তাহলে ভাবো যে এই বাহুটা যদি 8 হয় তাহলে এটাও 8 হবে আর এটাও 8 হবে, তাই তো নাকি? আমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, ভালো করে বোঝো কি বলতে চাইছি। আমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, একটা ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে তাকে যদি 6 দিয়ে গুণ করে দিই, মোট 6টা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। আর 6টা ত্রিভুজের ক্ষেত্রফল মানেই হচ্ছে পুরো সর্বষ্টার ক্ষেত্রফল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে চলো আমরা যে কোনো একটা ত্রিভুজ ধরে নিই। আমরা এই ত্রিভুজটাকে ধরছি, ত্রিভুজ এ ও বি। তাহলে সমবাহু ত্রিভুজ এ ও বি এর, ভালো করে দেখো কি লিখেছি, সমবাহু ত্রিভুজ এ ও বি এর এ বি ইজিক্যাল টু কত বলে দিয়েছে? ওরাই বলে দিয়েছে কত? 8 সেমি। তার মানে বাহু, এক একটা বাহু, প্রত্যেকটা বাহু কত? 8 সেমি। বা এখানটা লিখতে পারো এ বি ইজিক্যাল টু ও বি। ভালো করে দেখো, দ্বিতীয় বাহু হচ্ছে ও বি। এই যে এ বি আর এটা ও বি আর এটা কি? এটা হচ্ছে এও। এই তিনটে ইজিক্যাল টু আমি 8 সেমি লিখে দিচ্ছি, আরো ভালো হয়। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজ এ ও বি এর এ বি ইকুয়াল টু ও বি ইকুয়াল টু এও ইজিক্যাল টু কত? 8 সেমি লিখে নিয়েছি। সুতরাং সমবাহু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হবে, মনে করে দেখো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে কত হচ্ছে? √3/4 ইন্টু 8 স্কোয়ার কত হয়? 64। 4 দিয়ে 64 কাটলে কত হয়? 4 16 64। তাহলে এখানটা 16 হচ্ছে। তাহলে গুণ করলে কত হবে? 16√3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে ফেলেছি। এবার তাকে যদি আমি 6 দিয়ে গুণ করে দিই, কি পেয়ে যাবো আমরা? পুরো সর্বভুজটার ক্ষেত্রফল হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা উত্তর লিখবো, ফাইনাল উত্তর। সুতরাং এ বি সি ডি ই এফ ষড়ভুজের ক্ষেত্রফল। কেন 6 দিয়ে গুণ করলে হবে? কারণ প্রত্যেকটা ত্রিভুজই বলেছে সমবাহু ত্রিভুজ এবং সর্বসম, মানে এর ক্ষেত্রফল যা, প্রত্যেকটা ত্রিভুজেরই ক্ষেত্রফল তাই, সেটা মানেই হচ্ছে সর্বসম। ঠিক আছে? তো আমরা দেখো একে 6 দিয়ে গুণ করবো, তাহলে 16√3 ইন্টু 6। তাহলে 6 16 কত হয়? 6 16 হচ্ছে 96√3। এটাই হয়ে যাচ্ছে আনসার। উত্তর কি হবে? উত্তর হবে বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো এটাই হয়ে যাচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। অবশ্যই অঙ্কটা টুকে নাও, আমি সবাইকে দেখালাম, সবাই টুকে নাও অঙ্কটা, পজ করে জায়গাটা টুকে নাও। তাহলে সবাই আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পেরেছে ভালো করে, এবং বাড়িতে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। এখন বাইরে করোনার আবহাওয়া, এখন বাইরে না বেরোনোই উচিত। সবাই বাড়ি বসে ভালো করে প্র্যাকটিস করো, এবং ভিডিওটা আশা করি সবাইকারই খুব পছন্দ হয়েছে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, করে বেল আইকনটা টিপে দেবে, যাতে করে সব নোটিফিকেশনগুলো চটপট পেয়ে যাও। এবং কমেন্ট করতে অবশ্যই ভুলো না। কমেন্ট কিন্তু কেউ করছে না। যার যেখানে সমস্যা হচ্ছে কমেন্টে জানাও, আমি সবাইকে রিপ্লাই দেবো। এবং সবাইকে শেয়ার করো, লাইক করবে। ঠিক আছে? নমস্কার।